গুগলে আই এম ফিলিং লাকি কেন লেখা থাকে, আর এই সমুদ্রেতে কেউ কেন কখনো ডুবে না, আর হ্যাশট্যাগকে হ্যাশট্যাগ না বরঞ্চ অন্য কিছু বলে? তাহলে চলুন জানি টপ 10 নলেজ বুস্টার ফ্যাক্ট। নাম্বার 10, রংধনু তো আপনারা সবাই দেখেছেন। আপনি কি জানেন যে রংধনু রাতেও হয়? আর হ্যাঁ, এটাই সত্য, এটাকে মুনবো আর লুনার রেইনবো বলা হয়। আর ঠিক এটাও একইভাবে তৈরি হয় যেভাবে সূর্যের আলো পানির উপরে পড়লে দেখা যায়। আর মুনবো যেটা সেটা রাতে তৈরি হয়, আর চাঁদ থেকে তৈরি হয় এই রেইনবো অনেক সুন্দর দেখায়। আমি তো আমার জীবনে কখনো দেখিনি, আপনারা যদি কখনো দেখে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানান। নাম্বার 9, 1910 সালে ফ্রান্সের এক লোক ফ্রান্স রাইকিট নামক এক ব্যক্তি যে একটি প্যারাশুট তৈরি করতে চেষ্টা করে সেটা নাকি অনেক নিচু থেকে জাম্প করা যাবে। তারপর সে এই প্যারাশুটটি দীর্ঘ 6 মাস পর বানাতে সক্ষম হয় এবং সেটাকেই টেস্ট করার জন্য একটি আইফেল টাওয়ারের উপরে যাওয়া হয় এবং সে এই ড্রেসটিকে প্রমাণিত করার জন্য বহু জনগণের সামনে আইফেল টাওয়ারের উপর থেকে জাম্প দেয়। তারপর তো প্যারাশুটটি খুলল না। তারপর তিনি চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন। নাম্বার 8, আপনি কি জানেন বইয়ের চারপাশে কেন ফাঁকা থাকে? যেন ইঁদুর কোন ইম্পর্টেন্ট টেক্সট নষ্ট না করতে পারে। আসলে ইঁদুর যখন কোনো কিছু খাওয়া শুরু করে সেটা এক দ্বার থেকে, আর সেই কারণে সেই বইয়ের চারদিকে ফাঁকা রাখা হয়। নাম্বার 7, বন্ধুরা আপনারা হয়তো এখানে অনেক উট দেখতে পাচ্ছেন, কিন্তু না, এটা উট নয়, এটা অনেক সুন্দর একটি ইলিউশন। আপনারা যদি এখানে ভালোভাবে দেখতে পারেন তাহলে দেখবেন উট তো নিচে, আর যেটা দেখা যাচ্ছে সেটা হলো উটের ছায়া। নাম্বার 6, ক্যান্সারের রোগীকে তো পুরোপুরিভাবে সারানো তো দূরের কথা, এদেরকে বাঁচানোই পুরো অসম্ভব হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে একটি নিউজ পেপার মোতাবেক জানা যায় যে 18টি লোকের উপরে একবারে রিসার্চ হয় জ্যাম্পেরিল নামের একটি ঔষধ দিয়ে, আর ঠিক সেই 18 জন লোকই সুস্থ হয়ে যায়। বন্ধুরা, অদ্ভুত না বিষয়টি? নাম্বার 5, জাপানের হালহিলের একটি লোক 12 লক্ষ টাকা খরচ করে নিজেকে কুকুর বানিয়েছে। আসলে এই লোকটির স্বপ্ন ছিল যে নিজেকে জানোয়ার বানাবে, তার জন্যই তিনি একটি পোশাক কারখানায় তার 12 লক্ষ টাকা দিয়ে একটি পোশাক বানায়, আর সেটা হলো একটি কুকুরের পোশাক, আর এই পোশাকটি পরার পর তাকে কুকুরের মতোই লাগছিল। নাম্বার 4, ইসরায়েল আর জর্ডানের মাঝখানে একটি সাগর আছে, আর সেটাই হলো ডেড সি। আসলে এটাকে ডেড সি বলার কারণ হলো এখানে মাছ বা কোনো মৎস্য প্রাণী বাঁচে না। এই সমুদ্রে কোনো মাছ বেঁচে না থাকার প্রধান কারণ হলো এই সমুদ্রের পানি সাগরের পানির থেকে 10 গুণ বেশি লবণাক্ত। ডেড সি লবণাক্ত হওয়ার প্রধান কারণ হলো এটা সাগরের পানির থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর যেটার জন্য এই ডেড সির পানি অনেক বেশি লবণাক্ত হয়ে যায়, আর সেটার জন্য এখানকার পানি অনেকটা সাগরের পানির চেয়ে বেশি ঘন হয়, আর সেটার জন্য এখানে কোনো মানুষ ডুবে না এবং কোনো মৎস্য প্রাণীও বাঁচে না। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেস হলে ফলো করে দিবেন, আর বন্ধুরা একটা লাইক দিতে কোনো সমস্যা নেই, একটা লাইকও দিয়ে দিন। নাম্বার 3, বন্ধুরা আমাদের ইউনিভার্সিটিতে অনেক অনেক অদ্ভুত গ্রহ আছে: স্যাটার্ন, নেপচুন, জুপিটার, ইউরেনাস। আর এই 4টি গ্রহের উপর আপনি কখনোই হাঁটতে পারবেন না, কারণ এটা পুরো ইম্পসিবল। কারণ এইসব গ্রহতে আছে অনেক গ্যাস ও গরম এবং অনেক লাভা, যেটার মধ্যে কোনো মানুষ হাঁটা তো দূরের কথা, এখানে যাওয়াটাই ইম্পসিবল। নাম্বার 2, বন্ধুরা আমরা সবাই তো সোশ্যাল মিডিয়াতে পিকচার বা ফটো আপলোড করেই থাকি, কিন্তু সেখানে একটা জিনিস ইউজ করি, সেটা হলো হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগকে আসলে হ্যাশট্যাগ বলে না, আমরা কেউই জানি না এটার আসল নাম কি। এটাকে হ্যাশট্যাগ নয় বরং সেটাকে অক্টোথ্রট বলে। নাম্বার 1, গুগলে তো আমরা এই লেখাটা সবাই দেখি। আসলে আই এম ফিলিং লাকি এটার কাজ কি, বরঞ্চ এটা আমাদেরকে কি উপকারী করে? আপনি যদি কোনো ওয়েবসাইটে যান বা কোনো গুগলে গিয়ে আপনি সার্চ করেন, সেখানে শুধু সেটার ওয়েবসাইট আসবে বরং লিঙ্ক আসবে, আর আপনি যদি আই এম ফিলিং লাকিতে কোনো কিছু লেখেন তাহলে সেটা ডিরেক্ট আপনাকে সেই অ্যাপে নিয়ে যাবে। আপনি এই আই এম ফিলিং লাকির মধ্যে চাইলেই ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো কিছুই সার্চ করতে পারেন, ডিরেক্ট অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।